চলুন আজ থেকে ঠিক ৪৭ বছর আগে একটা রাতের কথা কল্পনা করা যাক। ওহাইও এর একটি নির্জন মাঠে একা দাঁড়িয়ে থাকা একটি রেডিও টেলিস্কোপ। তার কাজ মহাকাশের নিঃশব্দকে শোনা। আর তখনই হঠাৎ ভেসে আসলো একটি সংকেত, মাত্র ৭২ সেকেন্ডের জন্য। কিন্তু এই ১.৫ মিনিটই উল্টে দিয়েছিল সবকিছু। যে বিজ্ঞানী এটি আবিষ্কার করেছিলেন, তিনি তার প্রিন্ট আউটে বৃত্ত দিয়ে ঘিরে লিখেছিলেন মাত্র একটি শব্দ, ওয়াও। কি ছিল এই সংকেতে? কি এতটাই অবিশ্বাস্য ছিল এতে? নাকি সত্যি আমরা পেয়ে গিয়েছিলাম অন্য কোনো সভ্যতার চিহ্ন? আজকের ভিডিওতে আমরা ঘাটাঘাটি করব ইতিহাসের সবচেয়ে রহস্যময় এই ওয়াও সিগন্যালের গভীরে। ঘটনাটি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। বিগিয়ার নামের একটি রেডিও টেলিস্কোপ থেকে পাওয়া ডাটা নিয়ে পরীক্ষা করছিলেন ওহাইও স্টেট ইউনিভার্সিটির এক বিজ্ঞানী জেরি এহমান। দিনের পর দিন ডাটা দেখতে দেখতে চোখ ক্লান্ত। হঠাৎ আগের দিনের ডাটার একটি লাইন তার নজর কেড়ে নেয়। সেখানে লেখা ছিল 6EQUJ5। এই অদ্ভুত কোডের মানে কি? এটি আসলে একটি রেডিও সংকেতের তীব্রতা মাপার কোড। এটি এতটাই শক্তিশালী ছিল যা স্বাভাবিক মহাকাশীয় শব্দের চেয়ে ৩০ গুণ বেশি। জেরি রহমান বিস্ময় হতবাক হয়ে যান। তিনি সেই সংখ্যাগুলোর পাশে একটি বৃত্ত দিয়ে লাল কালিতে লিখে ফেলেন ওয়াও। আর সেই থেকে এই সংকেত ওয়াও সিগন্যাল নামে ইতিহাসে পড়ে আছে। কিন্তু শুধু যে একজন বিজ্ঞানী বিস্মিত হয়েছিল তাই নয়, এই সংকেতটি বিশেষ ছিল বেশ কয়েকটি কারণে। প্রথমত, এটি ছিল অত্যন্ত শক্তিশালী। সাধারণ মহাকাশের ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে এটি একদম আলাদা ছিল। দ্বিতীয়ত, এটি ছিল ন্যারো ব্যান্ড। মানে কি? এটি একটি খুবই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এসেছিল, যা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া খুবই কঠিন। এ ধরনের সংকেত সাধারণত তৈরি হয় আমাদের মতো উন্নত টেকনোলজির মাধ্যমে, যেমন রেডিও বা টিভি ট্রান্সমিটার। তৃতীয়ত, এটি এসেছিল মহাকাশের গভীর থেকে, স্যাজিটেরিয়াস তারামণ্ডলের দিক থেকে, যেখানে আমাদের সৌরজগতের কোনো বস্তু ছিল না বললেই চলে। এবং সবচেয়ে বড় রহস্য, এই সংকেতটি আর কখনোই শোনা যায়নি, শুধু একবার ৭২ সেকেন্ডের জন্য, তারপর চিরতরে নিশ্চুপ। এবার আসি মূল প্রশ্নে। তাহলে এই সংকেতটি কি ছিল? বিজ্ঞানীরা প্রধানত ৪টি ব্যাখ্যা দেন। এলিয়েন ট্রান্সমিশন, এটি সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব। অনেকেরই ধারণা এটি ছিল একটি উন্নত সভ্যতার পাঠানো বার্তা। হয়তো তারা নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছিল। SETI, সার্চ ফর এক্সট্রা টেরিটোরিয়াল ইন্টেলিজেন্স এর মতো সংস্থাগুলো এই সংকেতকে আজও সবচেয়ে সম্ভাবনাময় এলিয়েন ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করে। কমেট তত্ত্ব, কিছু বছর আগে কিছু বিজ্ঞানী দাবি করেন যে এটি আসলে একটি ধূমকেতু মেঘ থেকে উৎপন্ন হয়েছিল। কিন্তু এই তত্ত্বের বেশ উইকনেস আছে, কারণ ওই দিন ওই জায়গায় কোনো ধূমকেতুর অস্তিত্বের প্রমাণ খুবই দুর্বল। অনেক বিজ্ঞানী এই ব্যাখ্যাকে মানতে নারাজ। পৃথিবীর যোগসাজশ, হতে পারে এটি পৃথিবী থেকে উড়ে যাওয়া কোনো স্যাটেলাইট বা সামরিক সংকেত ছিল, কিন্তু বিজ্ঞানীরা এটি প্রায় উড়িয়ে দিয়েছেন, কারণ সংকেতের ফ্রিকোয়েন্সি এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে এটি নিঃসন্দেহে মহাকাশের গভীর থেকেই এসেছিল। কারণ সংকেতের ফ্রিকোয়েন্সি এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে এটি নিঃসন্দেহে মহাকাশের গভীর থেকেই এসেছিল। কোনো অজানা প্রাকৃতিক ঘটনা হতে পারে, এটি একমাত্র দুর্বোধ্য প্রাকৃতিক ঘটনা যা আমরা আজও বুঝে উঠতে পারিনি। মহাবিশ্বে হয়তো এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা ব্যাখ্যা আমরা এখনো জানি না। এই রহস্যময় সমাধান হয়নি আজও। সময়ের সাথে সাথে আমাদের প্রযুক্তি উন্নত হয়েছে। শক্তিশালী টেলিস্কোপ দিয়ে বহুবার ওই একই জায়গায় একই ফ্রিকোয়েন্সি খোঁজা হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। ওয়াও সিগন্যাল যেন মহাবিশ্বের একটি একমাত্র চিৎকার, যা কখনোই পুনরাবৃত্তি হয়নি, যেটি দশকের পর দশক ধরে আমাদের কৌতূহল আর জিজ্ঞাসার শেষ রাখেনি, কিন্তু যে সংকেত আর কখনো ফিরেও আসেনি। এটাই কি আমাদের একাকিত্বের চূড়ান্ত প্রমাণ? আপনার কি মনে হয় এই ওয়াও সিগন্যালের পিছনের রহস্য কি? Subscribe.